মেলা হয়ে গেছে অথবা ল্যাক সমূহ হয়ে গেছে কি হয়ে গেছে ল্যাক সমূহ বুঝা গেছে ওটা তো দেন না আচ্ছা ওয়াকিয়াল করো মিনহা আয়াল আজকে বিখাস কোথায় হুজুর হুজুর আপনার মুখে টোকান আছে না না কাছে আনো ওটা নিয়ে যান থেকে উঠতে পারতেন না দেখা যায় জনপদসমূহ থেকে জনপদসমূহ হতে ওই জনপদসমূহ হতে জনপদসমূহ হতে সমূহ থেকে আই বাদুন মিন আহলিহা বাদুন মিনহা বাদুন মিনহা সমূহ থেকে হালাকা আহাদু তার অধিবাসী ওই জনপদসমূহ থেকে কিছু জনপদসমূহ থেকে আয়াল করা জনপদসমূহ থেকে কিছু বিদ্যমান আছে আয় হালাকা আহাদু তার অধিবাসী ধ্বংস হয়ে গেছে ঠিক আছে না দেখো না ঘটনা কমই না আর সমূহ থেকে আর কাস্তে দিয়ে আমরা কাস্তে খাদ্য ভাষাগুলো কাস্তে দিয়ে না আমরা কাস্তে দাম এই ছিল দাম ছিল না দাম ছিল যখন কাস্তে দিয়ে দাম গরু কেটে দিয়ে আসছি তখন এখানে দামের আছে মনে করো দামের দোয়া দামের দোয়াতে কেটে দিয়ে আসছি আর আমরা তো কিছু রাখি বিদায়টা করে টাকার জন্য আমরা কিছু রাখি বলে ওরা একটু রাখি কেন করে গিয়ে এগুলো আমরা কেটে এগুলো আলু চালাই মানে গরুর মধ্যে রান্নার কাজে ব্যবহার করি আচ্ছা ওরা থেকে কাটবে ওরা থেকে কাটলে কাটবে রান্না ছিল এইটাকে বলা হয় এইটাকে কাটতে দিয়ে পটল করে নিয়ে আসতো এইটা যেই রকম ওই রান হয়ে যায় রান ছিন্ন হয়ে যায় এই একার আমি এইভাবে ধ্বংস করে দিয়েছি এইটাতে এক সময় জনপদ ছিল এখানে এক সময় ধান ক্ষেত ছিল এইটার কোনো নিশানা যেমন বাকি নেই আমিও আল্লাহ ওই জায়গার মধ্যে ওই এলাকাকে জনপদ হিসেবে কি রাখি নাই তাই বানাই ফেলছি নদী বানাই ফেলছি এখানে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিলি ওরা বাবা এইটা কি হয়ে গেছে ওটা বুঝা গেছে অথচ এক সময় ছিল জনবসতিপূর্ণ কয় ধরনের আমি আল্লাহতে গেলাম সমূহকে ধ্বংস করেছি আগে এগুলো কয় ধরনের ছিল জনপদ বাকি আছে অধিবাসী আর কিছু এমন জনপদ নাই মানে অধিবাসীও নাই জনপদ নাই বুঝা গেছে অমিনহা ওই জনপদ সমূহ থেকে আর কিছু এই অমিনহা ওই জনপদ সমূহ থেকে আর কিছু কর্তৃত ফসলের নিয়ে হাসিদ মানে কর্তৃত ফসল ওয়া হাসিদ মানে কি কর্তৃত ফসল থেকে আর কিছু হাসিদ কর্তৃত ফসলের নিয়ে আই হালাকা বি আহলিহি ওয়া হালাকা বি আহলিহি ওয়া হালাকা ওই জনপদসমূহকে হালাকা আল্লাহ জনপদসমূহকে অথবা হালাকা জনপদসমূহ ধ্বংস হয়ে গেছে ওয়া জনপদসমূহ কি হয়ে গেছে বি আহলিহি জনপদসমূহ কি হয়ে গেছে তার অধিবাসী ওই বাদু মিনহা মিনহা মানে বাদু মিনহা না মিনহা মানে কি
বাগুন মিনহা এই হারাকা ফেলে ফাইল বলিয়ে বুয়া তার মধ্যে বাগ তার মধ্যে কি মিনহা আই বাগুন মিনহা জনবর্ষসমূহ থেকে কিছু হাসি পরিচিত বছরের পরিচিত হারাকা বিআহালিহি তারা আসরা লাহু তুমি রাঙামাটি লেগের মধ্যে রাঙামাটি লেগের মধ্যে 100 মধ্যে খাওয়ালের পিঠা ছিল মনে করো খাওয়ালের ধ্বংস হয়েছে আমাদের রাঙামাটি খাওয়ালের ধ্বংস হয়েছে লেখ হয়ে গেছে চারিদিকে লেখ হয়ে গেছে খাওয়ালের ধ্বংস হয়েছে গেলে দেখছে আমাদের রাঙামাটি লেগে দিয়া এটা যদি এটা কারণের ধ্বংস হয়েছে কারণে এখন না বলা কেউ থাকবে এটা একটা জনপদ এটা জানা আছে আমি আল্লাহ কিছু ছেড়ে করে যেমন মিশরের কারণে জনপদের জায়গায় এরকম করে দিয়েছে অভিনহা ওই জনপদসমূহ থেকে কিছু হাসির হালাকা বিআহালিহি হালাকা বিআহালিহি হাল ধ্বংস হয়ে গেছে হালাকা জনপদ ধ্বংস হয়ে গেছে বিআহালিহি তারা বাকি নাই এই জনপদসমূহকে যেগুলোকে আমি আলাদা ধ্বংস করে দিয়েছি আহাল সহ এগুলোকে আল্লাহ হাসি বলছেন না কি বলছেন বলছিলাম সেটা কি হয়ে গেছে কিরকম জমিনে আছে সেটা আল মাহসুল কর্তৃত নাকি কর্তৃত কি দিয়ে করছো রে কর্তৃত কি দিয়ে করছো রে বিল মানাহি মিন জালুনের জমা মানাহি মিন জালুন তার জমা কি মানাহি মিন জাল মানে কাস্তেরি কাস্তে রামকাঠি এটা আরবিতে কি বলে মিনজাল স্নেহালা আরবিতে কি বলে মিনজাল তার জমা মানাহি তার জমা কি মানাহি কাজ ধরে আয়ে ওয়াকিয়াল করো কাজ ধরে আয়ে ওই ক্ষেত্রে নিয়ে আল মাহাদিস যেটা গঠন করা হয়েছে বিল মানাজি কাছি দিয়ে কতটা বুঝা গেছে ওমা যালামনা হুম আহলাকি লাগাইতে কমলি আল্লাহ তুমি এইভাবে অধিবাসী সহ কোনো জনপদ বাকি রেখেছো কিন্তু অধিবাসীদেরকে ধ্বংস করে দিয়েছো আর কোনো জনপদ আল্লাহ অধিবাসী সহ জনপদকে ধ্বংস করে দিয়েছো এইভাবে ওদেরকে আযাব দেয় আল্লাহ বলতেছে আমি তাদের উপর তারাই নিজেই নিজেদের উপর কি করেছে আমি আল্লাহ তাদের উপর কি করি নাই তারা নিজেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে আইনসম্মত ভাবে তাকে আইনসম্মত ভাবে কি দেওয়া হয়েছে তাকে ফাঁসি দেওয়া হয়েছে তাকে কি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আইনসম্মত ভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে নিজেকে হাকিমে বিচারকে করছে দে ধ্বংসকে বিচারকের আইন দিয়েছে দে বিচারকে করছে দে না যারা ফাঁসি কার্য সম্পাদন করেছে তারা ধ্বংস করছে ওরা শুধু আইনের বাস্তবায়ন করেছে ওরা শুধু আইনের বাস্তবায়ন করেছে বরং করা এটা ওদের উপর দায়িত্ব ছিল করা এটা ওদের উপর দায়িত্ব আল্লাহর পক্ষ থেকেও দায়িত্ব সৎভাবে ধরা হলে আল্লাহর পক্ষ থেকেও দায়িত্ব রাষ্ট্রীয় পক্ষ থেকেও দায়িত্ব যেন আল্লাহ কেসাসকে ওয়াজিব করে দেয় তো কেসাস কি ফেরাস্তারা এসে বাস্তবায়ন করে কেসাস এটা কে করবে রে বিচারক রাষ্ট্রই করবে মানুষ করবে রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত মানুষেরা করবে কেসাস তো আর ফেরাস্তারা এসে বাস্তবায়ন করবে মানুষই তাকে হত্যা করলো মানুষের তাকে হত্যা করলো না সে নিজে আমি আল্লাহ তাদের কিছু করি নাই যে এহলাকিহি তাদেরকে ধ্বংস করার মাধ্যমে বেগাইরে দিল আমি আল্লাহ গুনাহ ব্যতীত তাদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তাদের উপর জুলুম করি নাই তাদের উপর জুলুম করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে বিগাইরে জঙ্গি সারা বলা দিন অনেক চেষ্টা করেছিলাম অনেক বুঝাইছিলাম আমার
ফামা আগনাত ফামা আগনাত ওয়া গনিউল মাদা আগনায়াত ছিল ফারা ফামা আগনাত আই দফাত আনহু তাদেরকে ফায়দা দেয় নাই তাদের থেকে প্রতিহত করে নাই তাদের থেকে আগনাত আনহু গনিউল খেলা যখন আসে তাহলে ফায়দা দেওয়া যখন আসে ফায়দা না দেওয়া ফায়দা না দেওয়া ফামা আগনাত আই দফাত আনহু তাদের থেকে প্রতিহত করতে পারে নাই ওয়া তাদের থেকে প্রতিহত করতে পারে নাই তাদের থেকে প্রতিহত করতে পারে নাই তাদের কাছে যখন আল্লাহর আযাব এসে গেছে তারা যেই সমস্ত আমি আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত মূর্তি তাদেরকে তারা মাবুদ করেছিল ওই মাবুদরা এসে আল্লাহর পাকড়াও থেকে তাদেরকে রক্ষা করতে পেরেছে না এটা বলতেছে দিদি মামা আগনা আই দাফা আনহু তাদের থেকে প্রতিহত করতে পারে নাই তাদেরকে ফায়দা দেয় নাই আলিহাতু তাদের আলিহারা আল্লাতী ইয়াদুনা যাদেরকে তারা ইয়াবুনা তাদের ইবাদত তারা করেছিল মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত যারা তাদেরকে আল্লাহ ব্যতীত তারা যাদেরকে কি করেছিল যাদের ইবাদত করেছিল তারা তাদেরকে কি করতে পারে নাই রক্ষা করতে বাবা আদনা দাফাত আনহু তাদের থেকে প্রতিহত করতে পারে নাই আলিহাতুহু তাদের আলিহারা ইলাহুল বহুবচনে দিয়ে আল্লাতী ইয়াদুনা আইয়াবুনা যাদেরকে তারা যাদের ইবাদত তারা করে মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত আইগাইহি ঠিক আছে না মিন শাইইন ওয়া আইগাইহি মিন দায়রাতি এরপরে মিন শাইইন আছে না এটা দায়রা ওয়া আল্লাহ ব্যতীত যাদের ইবাদত তারা কিন্তু তাদের থেকে কি করতে পারে নাই আযাবকে দূর করতে পারে নাই আল্লাহ সমস্ত আযাব প্রতিহত করে নাই আর কি সামান্য আযাব প্রতিহত করতে পারে কিছু করছিল তো মুক্তিরা এসে তাদেরকে বাঁচাতে কিছু চেষ্টা করছিল তবে শেষ পর্যন্ত পারবে তবে কিছু করছে এরকম নেই না একদম কিছু পারে না উনি কিছু পারে না কি করতে পারে না করতে পারে না কি করতে পারে না করতে পারে না ওখানে গিয়া থাকলে ওই তাদের খোদার থাকলে তাদের সঙ্গে খোদার কি হয়ে গেছে দমন হয়ে গেছে খোদা তাদের থেকে আলাদা প্রতিহত করবে দূরের কথা ওই খোদা কেউ আসাদ দিচ্ছে থেকে থাকে ওই খোদাও চলে গেছে ওয়া আবেদের সাথে মাহবুবও কি হয়ে গেছে আবেদ মাহবুব কি হয়ে গেছে আবেদ মাহবুব খেয়াল করো মিন শাইইন সামান্যতম কি করতে পারে নাই ওয়া সামান্যতম অংশ সামান্যতম প্রতিহত করতে পারে নাই লম্মা যখন কখন প্রতিহত করতে পারে নাই লম্মা আমি যখন আঘাত নিয়েই করলেন প্রতিহত করার প্রশ্ন আছে যখন আঘাত আমি দিয়ে ফেলছি যখন আঘাত লম্মা যখন যা আমুরাব্বি ঘটনা বলে আমাদের নবীকে বলতেছে যে ওয়া খেয়াল করো লম্মা যখন যা আমুরাব্বিকা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রভুর আদেশ যখন এসেছে আপনার প্রভুর আদেশ যখন এসে গেছে তখন তাদের মাহবুবরা এসে তাদের আমি আল্লাহর আযাব থেকে সামান্য প্রতিহত করতে পারে না আই লম্মা যা আমুরাব্বি আপনার প্রভুর আদেশ তার মানে কি আদেশ মানে কি আদেশের কাজ ছিল হাওয়ার আদেশ কিসের আদেশ আপনার প্রভুর আযাব যখন তাদের কাছে এসে গেছে ওয়া মা যাদুহুম বিইবাদাতিহিম লাহা গায়রা তুতি তারা কিছু করতে পারে নাই এই মাহবুবরা কিছু করতে পারে নাই এটা হলো কি এই মাহবুবরা তাদের আযাবের মাত্রাকে আরো বাড়িয়ে তাদের গতিকে আরো করে দিয়েছে গতিকে বাড়িয়ে দিয়েছে গতি কিভাবে বাড়িয়ে দিয়েছে এই মাহবুবের কারণে কি মাহবুবরা এসে ওয়া আল্লাহ আযাব দিচ্ছে আযাব দিয়েছে এটা কি করলাম না তাদের মাহবুবরা এসে আযাব প্রতিহত করতে পারে নাই তো এসে আল্লাহ যখন আগুন জ্বালাই দিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য মাহবুবরা এসে আরো পেট্রোল লাগিয়ে দিয়েছে পানি তো ডালতে পারে নাই এটা দিয়েছে পেট্রোল এরকম করছে কি আল্লাহ করতে পারে না ও এসে পেট্রোল ডালবে থেকে আল্লাহ বৃদ্ধি কেন্দ্রে করছে ওরা যখন হচ্ছে তখন ওদের হাই পাস বেড়ে গেছে হাই কি করলাম এই সুয়ারদের আবাদত করলাম এগুলো আজকে আমাদেরকে কিছুই করতে যদি মা বুদ্ধের আবাদত
সমস্ত এমনি এমনি ধ্বংস হয়ে গেলে সারা জিন্দগি ভোর তোমার উপকার করেছি, সারা জিন্দগি ভোর তোমাকে মাহবুব করে জেনেছি, এখন আমার মুসিবতের সময় আমি সারা জিন্দগি ভোর তোমাদের কি করেছি, কল্যাণ করেছি, তোমাদের প্রতি এহসান করেছি, তোমাদের সাথে উদ্দের সম্পর্ক বজায় রেখেছি। আল্লাহ হেফাজত আমার মুসিবতের সময় তোমরা যদি একটু আমার পাশে না দাঁড়াও, বলে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে না, সারা জিন্দগি করতে পারলাম এটা বুঝা গেছে। আচ্ছা যদি আমি আরো উপকার করি নাই, আমার মুসিবতের সময় কেউ আমার পাশে আসার বিষয় না, এই সময় না আসলেও দুঃখ লাগে, এই সময় না আসলেও দুঃখ লাগে না, দুঃখ লাগে না, কিন্তু সারা দিন দেখব যদি কারো উপকার করে থাকি, তারা যদি আমার মুসিবতের সময় পাশে না আসে দাঁড়ায় বেড়ে যাবে না। আল্লাহ বলতেছে যে এই তাদের দ্বারা তাদেরকে শুধু ক্ষতিটা অর্থাৎ তাদের দক্ষতাই বাড়িয়ে মানে তাদের আত্মনাথকে বাড়িয়ে দিয়েছে। কেন তারা সারা দিন থেকে তাদের আবাদত করেছে এবং যখন মুসিবতের সময় চুপচাপ বসে রয়েছে আগের মতো, ওরা এখন ওদেরকে গাড়ি দেওয়া শুরু করে। কেন ওই ব্যথা বেড়ে গেছে তখন ওদেরকে উল্টা গাড়ি দেওয়া শুরু করেছে। তারা বোঝা গেছেন, এই জন্য আল্লাহ বলতেছে যে ওয়াকিয়াল করো ওয়ামা তাদুহু, এই ওয়ামা তাদুহু বিইবাদাতিহিম লাহা গায়রা তাদবির ওয়ামা তাদু, ওই তাদের আলিহারা বাড়িয়ে দিবে মা জাত বিক্রি করে নাই, ওই তাদের আলিহারা তাদের মা বুদ্ধা কি করে নাই, বিক্রি করে নাই, ওম তাদের জন্য বিইবাদাতিহিম তাদের ইবাদত জাদু এর মধ্যে হলো জাদু ফেলেন জমির এগুলো আছে না, জমির এখানে কয়েকটা সাতটা জমির এখানে দেখো, এখন সাতটা জমির অগ্রগতি ক্লিয়ার করে না পারো, অর্থ ফলক ফলক হয়ে যাবে, অর্থ কি হয়ে যাবে মিশ্রিত হয়ে যাবে, অর্থ ফলক ফলক হয়ে যাবে, পরিবর্তন হবে। ওয়া ইয়ার মধ্যে আসলে সবে বেকায়ের মধ্যে আসলে 2 পৃষ্ঠা আগে মন্দা 2 পৃষ্ঠা পরে গিয়ে হা কাজা ওয়া 2 পৃষ্ঠা গিয়ে পরে গিয়ে জমি মন্দা কোথায় 2 পৃষ্ঠা পরে ধরতে না পারলে এই গোলদারু ধরতে না পারলে জমি করতে এখানে দেখো জাদু তার মধ্যে জমি লেবু একটা, আবার হুম জাদু এটা কায়ের জমি, হুম আছে মকুলের জমি, বেবাদাতি মুলা বিদায় জমি, আবার লাহা সেক্টর এখন সেক্টর জমি তুমি কত করতে না পারো না জাদু ওই কায়ের জমি তাদের আলিহা হুম আবেদ যারা অনুসরণকারী বেবাদাতিহিম বেবাদাতিহিম মুল্লামা মুল্লামা আবেদ লাহা হা মুল্লামা ওয়া ওই আবেদরা আবেদরা মাদের ইবাদত করছে না, এই আবেদরা মাদের ইবাদত করার কারণ মাবুদরা আবেদের ওয়া আবেদরা মাবুদের ইবাদত করার কারণে বিনিময়ে মাবুদরা এসে তাদের কোনো উপকার করে। কেমন সুয়াদ তারা জিন্দগি করে ইবাদত করছি, এই ইবাদতের বিনিময়ে হলেও কি একটা আমাদের রক্ষা করতে পারলি না, কথা বুঝা গেছে। আল্লাহ বলতেছেন ওয়া খেয়াল করো তাদের আবেদরা যে মাবুদের ইবাদত করছে, এই মাবুদের ইবাদতের বিনিময়ে মাবুদরা এসে তাদের উপর বৃদ্ধি করে নাই, কল্যাণ করলাম আরো আমাদের ব্যথাকে বাড়িয়ে দিয়েছে, তাদের ইবাদত করলাম আর ব্যথা কি করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে। এবার আমাদের কষ্ট তো লক্ষ্য তো করে নাই, কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে। মাবুদরা আবেদদের উপর ভিত্তি করে নাই, বেবাদাতিহিম আবেদদের ইবাদত করার বিনিময়ে ওয়া মা জাদু খেয়াল করো ভালো করে, মা জাদু মাবুদরা ভিত্তি করে নাই হুম আবেদদের উপর, ওয়া মাবুদরা আবেদদের উপর ভিত্তি করে নাই বেবাদাতিহিম আবেদদের বিনিময়ে আল-মাউ লিল মুকাবালা ওয়া আল-মাউ লিল মুকাবালা বেবাদাতিহিম আবেদদের ইবাদতের বিনিময়ে লাহা মাবুদের ওয়া আবেদরা মাবুদের ইবাদত করেছে, এটার বিনিময়ে মাবুদরা আবেদের জন্য বিনিময় করে নাই, গায়রা তাকবীর গায়রা তাহসিন ব্যতীত কোনো কিছু বৃদ্ধি করতে পারে না, কি বৃদ্ধি করছে রে ক্ষতি বৃদ্ধি করছে তো ক্ষতি এটাই করছে। আমি আর দাঁড়াই দিয়েছি, ওরা এসেছে, ওরা এসে কি করছে মনের জ্বালাই দেওয়া ফেটুলেছে মারাত্মক না, মনের জ্বালাই এত ফেটুলেছে আমি আল্লাহ ধ্বংস করার জন্য আগুন লাগাই দিছি, আর তাদের মাহবুবরা এসে লাভ করতে পারে নাই, আর কি ছেড়ে দিয়েছে। এ হলো তোমাদের মাহবুবের মাহবুব
তা আবেদের উপর ভিত্তি করে নাই ইবাদাতিহি মা আবেদের ইবাদতের নিয়ে লাহা মাহমুদের জন্য গায়রা তাদবীর আই তাহসিন কষ্ট দিত কষ্ট ওয়াকাদা গালরো ওয়াকাদালিকা আই ইসতিদালিকাল আহাদ আহাদু রাব্বিকা ইদা আহাদাল কুরা আমি আল্লাহ যখন মানুষদেরকে সুযোগ দিয়ে থাকি মানুষদেরকে আমি আল্লাহ সুযোগ দিয়ে থাকি কিন্তু যখন যদি কাউকে তুমি ধরতে যাই তখন এইভাবে ধরা হয় ওয়া আমি আল্লাহ কিন্তু সহজে ধরি না আমি আল্লাহ সহজে ধরলে এভাবেই ধরি ওয়া আমি আল্লাহ সহজে ধরি না ধরলে এইভাবে এটাও আমার নবীর হাদিস আল্লাহ ধরেন না ধরলে আল্লাহ ধরেন না ধরলে ওই আল্লাহ আমাদের দুশ্মনদেরকে হয় কিছু হেদায়ত দান করুন আর না হলে এভাবে ধ্বংস করুন এখন জ্ঞান করো ওয়াকাদালিকা অনুরূপ জ্ঞান করো ওয়াকাদালিকা অনুরূপ আই মিসলু দালিকাল আহদে মিসলু দালিকাল আহদে ওয়াকাদালিকা অনুরূপ আই মিসলু দালিকাল আহদে ধরার নিয়াই ওয়াকাদালিকা অনুরূপ আই মিসলু দালিকাল আহদে ওইভাবে ধরার নিয়াই পাকড়াও করার নিয়াই আহাদু রাব্বিকা আপনার পাকড়াও হয়ে থাকে আহাদু রাব্বিকা ওয়া খবরেরই কাদালিকা মুক্তাদারি অনুরূপ মানে এই ধরনের পাকড়াও করার নিয়াই আহাদু রাব্বিকা আপনার পাকড়াও হয়ে থাকে ইদা আহাদাল কুরা যখন আপনার অধিবাসীদেরকে পাকড়াও করে অধিবাসীদেরকে কি করে পাকড়াও করে ইদু আহালাহা ওয়া এখানে ইদা আহাদাল কুরা ইদা যখন আপনার প্রভু গ্রামবাসীদেরকে পাকড়াও করে না গ্রামকে পাকড়াও করে উরিদু আহালাহা খেয়াল করো আমি আল্লাহ যখন এখানে ওই আহাদাল কুরা কোরআন থেকে হার কোরআন আপনার প্রভুর পাকড়া এইরকমই হয়ে থাকে যখন তিনি গ্রামকে গ্রামকে পাকড়াও করে গ্রামের অধিবাসী আমি আল্লাহ ইচ্ছা করেছি আহাদাল কুরা দ্বারা ইচ্ছা হলো কি গ্রামের অধিবাসী আমি আল্লাহ ইচ্ছা যখন আই ইদা আহাদা আই ইদা ওয়া ইদা আহাদা মানে যখন আমি আল্লাহ ইচ্ছা করি আহালাহা গুরু গ্রামবাসীদেরকে তখন এভাবে কথাটা বুঝা গেছে ওহিয়া যালিমা এমন অবস্থায় তারা জালেম ওয়া এমন অবস্থায় তারা কি ওহিয়া যালিমা এমন অবস্থায় তারা জালেম ওই অধিবাসীরা জালেম বিযুনুবে গুনাহের মাধ্যমে ফালা ইয়াগনি আনহু মিন আহাদি ফালা ওয়াজার করো আই ফালা ইয়াগনি আনহু কানা ইয়াগনি ফালা ইয়াগনি আনহু ফায়দা দেবে না মিন আহাদিহি আল্লাহর পাকড়াও হতে তাদেরকে ফায়দা দেবে না কোনো কিছুই আল্লাহর পাকড়াও থেকে তাদেরকে ফায়দা দেবে না ফায়দা দেবে না আমি তাদেরকে মিন আহাদিহি আল্লাহর পাকড়াও হতে ওই শাইউন হলো ফালা ইয়াগনি ফেলের ফাইল ওয়া শাইউন হলো ফালা ইয়াগনি ফেলের ফাইল ফালা ইয়াগনি ফায়দা দেবে না আমি তাদের থেকে তাদেরকে ফায়দা দেবে না মিন আহাদিহি আল্লাহর পাকড়াও হতে ইন্না আহাদাহু খেয়াল করো নিশ্চয় আল্লাহর পাকড়াও নিশ্চয় তার আল্লাহরই রব্বুকারী ইন্না আহাদাহু নিশ্চয় আল্লাহর পাকড়াও করাও আলিমুন শাদীদুল কঠোর আপনার প্রভুর পাকড়াও করো আলিমুন কষ্টদায়ক যন্ত্রণাদায়ক রাওয়াশ শাহান নাম বুখারী মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি করেছেন রাওয়াশ শাহান রাওয়াশ নাম বুখারী আন আবি মুসা আল-আশআরী হযরত আবু মুসা আল-আশআরী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে শাহান বর্ণনা দিয়েছেন ওরা আবু মুসা আশআরী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইউলি যালিমি হাত্তা ইযা আহাদাহু লাম ইউফিলহু ওয়া খেয়াল করো ইন্নাল্লাহা
ويملي إنما نملي لكم লিয়াজদাদু ইসমা মলিউন মাতা মলিউন মানে অবকাশ দেওয়া মলিউন মানে কি অবকাশ দেওয়া। আল্লাহ তাআলা লা ইউমলি অবশ্যই দিলেন অবকাশ দেন জালিমকে অবকাশ দেন সুযোগ দেন আত্মা শেষ পর্যন্ত ইলা আহাদাহু আত্মা শেষ পর্যন্ত ইলা আহাদাহু যখন জালিমকে পাকড়াও করে লম ইউফতিলহু করত ছাড়ে না যখন জালিমকে পাকড়াও করে তখন ছাড়ে না ছাড়ে না কতক্ষণ মানে ছেড়ে দেওয়া তখন আর তাকে ছাড়ে না আর তাকে ওয়া আল্লাহ ধরেন না কিন্তু ধরলে আর ছাড়ে না তাকে আগে হাঁটতে পাকে তো তোমাকে গাবি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাইকি আল্লাহ নিশ্চয় প্রকাশ দেন দিল্লি ওয়ালিনে প্রকাশ দেন হাত্তা শেষ পর্যন্ত ইদা আহাদা যখন আল্লাহ করেন লাম ইফতিলহু সুম্মা করাআ সাল্লাল্লাহু ওয়া রাসূল পাক হাদিসটা বলার পর আবার কুরআন আয়াত দিলেন ওয়া রাসূল পাক এই হাদিসটা বলার পর ওই আয়াত যেটা আমরা পড়ে আসছি সেটাও আবার রাসূল এই হাদিসটা যখন দিলেন কুরআন জমানে এই হাদিসটা বলার পর আবার আয়াত যেটা আমরা পড়ে আসছি সেটা ধরে নিচ্ছে সেটাও সাহাবায়ে কেরামের সামনে কি করেছেন তেলাওয়াত وكذلك ثم قرأ صلى الله عليه وسلم এই হাদিসটা বলার পর আল্লাহ রাসূল কি বললেন তেলাওয়াত করলেন وكذلك أخذ ربك إذا এই আয়াতটা বললেন যে আয়াতের আমরা এই মাত্র বললাম ইন্না ফি যালিকা নিশ্চয় মহান মধ্যে আয়াতুল রাসূল ইন্না ফি যালিকা নিশ্চয় মহান মধ্যে আয়াতুল ইন্না ফি যালিকা ইন্না ফি ঘটনা হতে মিনাল কসসি ঘটনা হতে সাজাউনা কিসাস যা ঘটনা আমরা বর্ণনা করছি এই ঘটনা সমূহ হতে ইন্না ফি যালিকা মিনাল কসসি মিনাল কসসি লা আয়াতান নিদর্শন রয়েছে নিদর্শন রয়েছে লা আয়াতান নিদর্শন রয়েছে অবশ্যই লানা তাকি নিদর্শন রয়েছে লাইবের আধার নিদর্শন রয়েছে ইন্নালিসিনেরি ইন্নাবিদালিকা নিশ্চয় মহান মধ্যে ইন্নাবিদালিকা নিশ্চয় মহান মধ্যে আয়াল মুকুল মিনাল কসস উল্লেখ করেছে তার মধ্যে লা আয়াতান নিদর্শন রয়েছে লাইবারাতান শিক্ষা রয়েছে যে ব্যক্তি পরকালে শাস্তিকে ভয় করে ذلك করে এখন উপরে গ্যাস এসে কালাম ইনসান খাফা আযাবাল আখিরা যালিকা ওই আযাব ওয়া যালিকা ওই আযাব আখিরাতুল কিয়ামা যালিকা ওয়া যারা কি করে পরকালের শাস্তিকে ভয় করে যারা ভয় করে আখিরাতের আযাবকে মা হুয়াল আখিরাত ইয়াউমুল কিয়ামা মা হিয়াল আখিরাত আখিরাত কি বলতে যালিকা কিয়ামা ওই আখিরাত ওই ইয়াউমুল কিয়ামা ইয়াউমুল কিয়ামা দিবস এটা ইয়াউমুল মাজমুউল লাহু যেদিন সবাইকে একত্রিত করা হবে ওয়াযালিকা ইয়াউমুল মাশহুদ এটা হলো আখিরাতের কিছু বর্ণনা দিয়েছে ওয়া জ্ঞান করো যালিকা ইয়াউমুল কিয়ামা যালিকা ইয়াউমুল কিয়ামা যালিকা সামনে কি ইয়াউমুল কিয়ামা সেটা আখিরাত এটা ইয়াউমুল এমন দিন মাজমুউল লাহুন নাস দিনের জন্য একত্রিত করা হবে আই মুজমুওয়া মুজমুউল লাহু আই মুজমুউল ফিহি মুজমুউল লাহু আই মুজমুউল ফিহি নাম বাবানা ফিহি ওয়া মুজমুউল লাহু মানে সেই দিনের মধ্যে যেই দিনের মধ্যে একত্রিত করা হবে নাসু মানুষদেরকে একত্রিত করা হবে ওয়াযালিকা আর ওই দিন ইয়াউমুল কিয়ামা ওই দিন ইয়াউম মাশহুদ উপস্থিত হওয়ার দিন সাক্ষী হওয়ার দিন উপস্থিত হওয়ার দিন আইয়াশ আলাহু সেই জমিউল খালায়েক সমস্ত সৃষ্টি সেখানে কি হবে একত্রিত হবে গরু ছাগল কি জন্য উপস্থিত হবে গরু ছাগলের থেকেও আল্লাহ গরু ছাগল আল্লাহ বিশারা নয় তাদের কাছে নামাজ পড়ছনি যারা শুনি হজ করছনি তাদেরকে জিজ্ঞাসা করা হবে না তবে তাদেরকে তাদেরকেও কিয়ামত দিবসে উপস্থিত করা হবে উপস্থিত করে ওই যে আরেকজনকে আঘাত করছে তোমরা হাদিসে পাকে ভাবে যারা মোকাল্লফ বিশারা নয় ইনসান এবং
ছাড়া যারা মোকাল্লফ বিশ্বরা নয় এদেরকেও কিয়ামত দিবসে উপস্থিত করা হবে। তবে তাদের কাছে নেকা তারা তো মোকাল্লফ বিশ্বরা নয়, বলে উপস্থিত করা হবে শুধু বদলা বদলা গ্রহণ করার জন্য। অর্থাৎ বদলায় কেন মারাত্মক। আল্লাহ বলছেন যে আরেকজনের পাওনা আরেকজনের পাওনা, এটা আল্লাহ যতক্ষণ ওই বন্দায় মাফ করে না ততক্ষণ আল্লাহও মাফ করে না। এটা আমাদের মানুষের এমনকি গরু ছাগলের ক্ষেত্রে, এমনকি গরু ছাগলের ক্ষেত্রে আবার আরেকজনের পাওনা এটা যতক্ষণ মাফ করে না ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। অর্থাৎ কিয়ামত দিবসে নামাজ কালাম এগুলো আল্লাহ চাইলে কোনো হাতে কি করে দেবেন, মাফ করে দেবেন। তবে আরেকজনের পাওনা এটা মাফ হবে না। মাফ না করলে তোমাকে হাসরের ময়দানে ফেলতে হবে। তাকে দুজনকে উপস্থিত করবে, দুজনকে দায়েন এবং মুদিউ, দায়েন এবং মুদিউ, অর্থাৎ যে হকদার মারে সে আর যে হক নষ্ট করেছে সে। কথা বোঝা গেছে, দুজনকে উপস্থিত করবে। এখানে কি করা হবে, বদলাগুলো কতগুলো আগে খাইছো এগুলো আগে করছো, এখানে এগুলো টাকা পয়সা আছে, এখন যেটা চলবে ও সৌদি আরবে গিয়ে বাংলা টাকা দিয়ে দোকানে গেলে মাল করে সৌদি আরবে বাংলা টাকা নিয়ে দোকানে গেলে মাল দিলে এখানে যেটা চলে সেটা লাগবে। তো হাসরের ময়দানে টাকা চলে না, রিয়াল চলে না, কিরা চলে সবাব চলে, সবাব দিয়ে বদলা হবে দেরি, কি দিয়ে বদলা হবে বাংলাদেশের পাওনা টাকা দিবি তুমি আমার কাছে 1 লাখ টাকা পাবে, সৌদি আরব তুমিও সৌদি আরব আমিও সৌদি আরব তুমিও থাকবি বুঝলি। তো ওখানে যখন তোমার টাকা পরিশোধ করবো তো 1 লাখ টাকায় যায় রিয়াল যত আছে তত রিয়াল দেবো না, টাকা পাবে 1 লাখ টাকায় 1000 রিয়ালের মধ্যে বাংলাদেশের 33,000 পাওয়া যায়। মনে হয় 3,000 8,000 রিয়াল দিবি, কথা বোঝা গেছে। 3,000 3,500 রিয়াল দিলে বিশাল করে না হয় 10,000 রিয়াল, 4,000 রিয়াল তোমাকে 4,000 রিয়াল মানবে না, 1,20,000 টাকা হয়ে যাবে। আচ্ছা তাহলে বাদ দাও, আচ্ছা হিসাব থাকবে না, আমরা সৌদি আরব লাগছি না, তাই এখন যা করো এই ইমান বাবা বাবা আচ্ছা লাগা যেতাম বাবা এখন যা করো ওই সাগরের মধ্যে আল্লাহ লাগবে কিভাবে, অর্থাৎ আরেক পাওনাইটা শুধু যিনি ইনসানের ক্ষেত্রে এইটা গাইডে মোকাল্লফের ক্ষেত্রেও হাসরের ময়দানে এই জন্যই কোনো ছাগলকে উপস্থিত করা হবে। পরে এখন ওই গরুকে বলতে ভেঙে দাও, তোমার কাছে গাদা বাঁধছে তোমার তুমি সেভাবে ভেঙে দাও, তো গরুটা নিয়ে দিবে মায়ের ভেঙে দিবে, ভেঙে দেওয়ার পর দুজনকে আবার দুজন আবার কি হয়ে যাবে, হাসরের ময়দানে গরু ছাগলও কি হবে উপস্থিত হবে। কেন? বদলা নেওয়ার জন্য। নাহলে তাদের কাছে জান্নাত নাই, জান্নাত তোমাদের মা তোমরা খাইয়ে খাইয়ে গাছ কিনে ফেলাই দিত, তোমার গাছ কিনে কি করে দিয়েছ ফেলে দিচ্ছ, এখন খেয়াল করো এই কথা দিটা ওই দিনটা মাসকুট ওই দিনটা কি মাসকুট, এটা হলো সবাই উপস্থিত হবেন, জামি সমস্ত সৃষ্টি আল্লাহ তুমি তাকে দেরি করতেছো কেন, এটা আসতেছে না কেন, নির্দিষ্ট সময়ের জন্য তোমার কারণে দেরি, আমার কারণে দেরি বলে আল্লাহ তোমার কারণ কি বলে আমি এটা তোর একটা নির্দিষ্ট দিন করে রেখেছি, এই নির্দিষ্ট সময় আসে না, দেরি হচ্ছে না, নির্দিষ্ট সময়টা আসে না, ফ্লাইট এসে বুক করে 10টা বাজে, তো 10টা বাজে ছাড় 10টা বাজে কি দেরি হয়ে গেছে, ফ্লাইট তো আসলে 10টা বাজে এনে 10টা বাজে আসলে তুমি 9:30 বাজে দেরি করতে পারবে, এটা টাইম তো তেমন পরিস্থিতি কটা বাজে সৌদি আরব থেকে এতটা বাজে থাকছে, এই এতটা বাজে তাহলে এখানে তো টাইম যে আমরা কারণ টিকেটের মধ্যে লেখা আছে না কয়টায় সৌদি আরব থেকে থাকবে, কয়টায় আমার বিমানবন্দরে নামবে, এটা কি থাকে সব তো ঠিক থাকে, সব তখন ঠিক থাকে, কোনো দুর্ঘটনা না ঘটবে, আপনাকে ভালো তারা পর্যন্ত সব ঠিক থাকে, স্বাভাবিক থাকলে তো এটা একটা নির্দিষ্ট টাইমে এসে নির্দিষ্ট টাইমে এসে কথাটা বোঝা গেছে। তো আমি আল্লাহ তো ফ্লাইট নামার কিয়ামত হওয়ার একটা তারিখ তো ওই তারিখ আসতেছে না, এই কিয়ামত সংগঠিত হচ্ছে না, 10টা বাজে ফ্লাইট নামার কথা 9:30 বাজে তেমন বলতে পারবে না যে ফ্লাইট দেরি হচ্ছে, ফ্লাইট কি হচ্ছে তাহলে কিয়ামত দেরি হচ্ছে এটা বলতে পারবে না, নির্দিষ্ট সময় টাইম হয় নাই, কি হয় নাই যে টাইম হয় নাই
ওমান ওয়াকিলু আমি আল্লাহ সেটাকে দেরি করি না ওয়া ওমান ওয়াকিলু আমি কিয়ামত দিবসকে দেরি করি না ইল্লা তবে মুনতাজিরি লিআজালি মাদুদ আজাল মানে আইলা ওয়াক্তিন মাদুদ মানে মুআইনুন মাদুদ মানে কি আমি আল্লাহ কিয়ামত দিবসকে দেরি করি না তবে দেরি করতেছি আসলে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য তার জন্য একটা কি আছে নির্দিষ্ট সময় ওমান ওয়াকিলু আল্লাহ কিয়ামত দিবসকে দেরি করি না ইল্লা তবে করি লিআজালি আজল মানে সময়ের জন্য মানে কি সময়ের জন্য মাদুদ মুআইয়িন আই ওয়াক্তি মালুম ওয়াক্তি মালুম সময়ের জন্য নির্দিষ্ট সময়টা কোথায় ইনদাল্লাহ কোথায় থাকবো আরে বিমান নামার সময় তো টিকেটে আছে বিমান নামার সময় তো কি আছে টিকেটে আছে আল্লাহ তুমি যে নির্দিষ্ট সময়ে কিয়ামত করবে কোন নির্দিষ্ট সময়টা কোথায় পাওয়া যাবে কোথায় থেকে গেলে তো আমি আল্লাহর কাছে আসতে হবে কোথায় গেলে তো আমি আল্লাহর কাছে তাহলে তো আমরা তোমার উপর ইমান এনেছি তোমার কাছে আসছি বলে আশাই হবে না আল্লাহ কোন আশা রাখবে এমন আশা হইতে হবে সাইলে বলে দিব এমন আশা হইতে হবে সাইলে বলে দেবো যেমন আমার মেহবুব বক্তা থেকে বলে দিয়েছি আমার নবী তো আছে ইরানে দিলে তখন আল্লাহকে বলে আল্লাহ তুমি কখন কেমন করবে আরে এত শোন এত তারিখ এত মাস থ্যাংক বলে দিয়েছে থ্যাংক আল্লাহ কি করে দিয়েছে আল্লাহ বলে দিলে দাম করে আল্লাহ বলে দিলে দাম করে দিয়েছে ইরানি হয়তো না পারলেও গোলাম হইলে হও ইরানি দিকের গোলাম হইলেও তুমি ইমাম আজম হইতে পারবে না তুমি ইমাম আজমের গোলাম হয়ে যাও তুমি ইমাম আজম হইতে পারবে না তুমি ইমাম আজমের কি হয়ে যাও গোলাম হয়ে যাও অন্তত ইমাম আজমের সনদ দিয়ে আল্লাহ যেতে পারবে আল্লাহর কাছ থেকে ইমাম আজমের দরখাস্ত আমি দরখাস্ত করছি আমি ইমাম আজমের সরকারি করে দিয়েছে হয়ে যাবে না ওই এখন খেয়াল করো আচ্ছা ওমান ওয়াকিলু ইল্লা বিআজাল মা'লুম লিওয়াক্তি মা'লুম ইনদাল্লাহ লিওয়াক্তি মা'লুম ইনদাল্লাহ কিয়ামত কি হবে নির্দিষ্ট সময়ে হবে লিওয়াক্তি মা'লুম নির্দিষ্ট সময়ে ইয়া ইনদাল্লাহ এই সময়টা কোথায় আছে আল্লাহর কাছে আছে এটা একমাত্র জানতে হলে কোথায় আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ ছাড়া এটা আর কারোর কাছে আল্লাহ যাদেরকে জানাইছেন হয়তো ওনাদের কাছে জানতে হবে ওনাদের কাছে আল্লাহ কাছে জানাইছেন আর না হয় সরাসরি তিনি জানেন আল্লাহর কাছে যার থেকে অ্যালাউন্সটা সাপ্লাই হচ্ছে ওনার কাছে যেতে হবে ولوقت ما عند الله يوم يأتي ذلك ويوم يأتي ذلك اليوم لا تتكلم يوم ويوم ويل এটা ظرف হিসেবে মুকাত না হবে যদি এটা ظرفে মুকাত হবে يوم ويل يأتي ذلك اليوم يأتي يوم يأتي itu pandai يوم يأتي يوم لا تكلم نفس boleh kon খেয়াল করো يوم يأتي يوم এটা হলো ইয়াতওয়া يوم يأتي يوم ويل يأتي ذلك اليوم এখানে يوم হলো মফউল আর ذلك اليوم হলো তার ফাইল ذلك اليوم হলো তার ফাইল আল্লাহর কাছে কিয়ামত দিবসের ওয়াক্তে মুআজ্জান ওয়াক্তে মারুফ কিয়ামত আসেনি আল্লাহর কাছে কিয়ামত দিবসের নির্দিষ্ট সময় আল্লাহর কাছে আসেনি এই দিন যখন হয়ে যাবে এই দিন যখন ওই দিন যেই দিন ওই দিনটা হবে যেই দিন ওই দিনটা হবে দিন তো প্রতিদিন আছে প্রতিদিনের কথা বলতেছি না ওই দিন যেই দিন ইয়াউমুল কিয়ামা হবে কিয়ামত দিবস হবে প্রতিদিন আছে তবে ইয়াউমুল কিয়ামা তো আর প্রতিদিন না ঈদের দিন তো আর কি নয় ওয়া যেই দিন ঈদ হবে যেই দিন কি হবে ঈদ হবে এই দিন তোমাদের বাড়িতে যাবো যেই দিন ঈদ হবে এই দিন কি হবে তোমাদের বাড়িতে যাবো ওয়া ওই দিন ওয়া গেল ওই দিন যেই দিন কিয়ামত হবে এই দিন কোনো মানুষ আর কথা বলতে পারবে না কোনো মানুষ আর কথা বলতে আর ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া ইয়ালামুনা কিয়ামত দিবসে কথা বলতে পারবে না থাকবে না মুখ আছে কিন্তু কথা নাই কারণ এই দিন কথা বলতে যারা কথা বলছে এই দিন দুনিয়াতে যারা কথা বলছে সেটা কথা বলতে পারবে না যারা কথা বলে নাই সেটাই কথা বলবে যে কে কথা বলবে যে আর ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম তুনাল্লিকুনা আইদিহিম কথা বলবে পায়ে কথা বলে নাই কিয়ামত দিবসে পায়ে কথা বলবে কথাটা বুঝা গেছে পায়ে কথা বলবে তুমি এখন জ্ঞান করো এই ইয়াউমা ওই দিন ইয়াতি যালিকাল ইয়াউম যেই দিন কিয়ামতের দিন আসবে
আসবে ওয়া ওই দিন যেই দিন কিয়ামতের দিবস আসবে লা তাতাকাল্লামু সেদিন কথা বলবে না ফিহি ওই দিনে ওয়া ওই দিন যেই দিন কিয়ামতের দিন আসবে সেই দিন কথা বলবে না ওয়া লা তাতাকাল্লামু এটা আসলে তাতাকাল্লামু ওয়া লা তাকাল্লামু আসলে কি ছিল সেই দিনে কথা বলবেন আচ্ছা না কি হয়েছে হয়ে গেছে তোরে ওয়াগে আমরা যৌমা ওই দিন ইয়াতি দালিকাল ইয়াউম ইয়াতি দালিকাল ইয়াউম যেই দিন কিয়ামতের দিন হবে ওয়া ওই দিন যেই দিন কি হবে কিয়ামতের দিন হবে লা তাতাকাল্লামু কথা বলবে না কে বলবে না বলে আসবে কি হে এ লা তাকাল্লামুর মধ্যে খসফু ইহদাতাই দুইটা থেকে একটা থেকে একটা কথা হয়েছে ওয়া সেই দিন কথা বলবে না নফসুন মানুষ নফসুন আত্মা নয় মানুষ বলো নফসুন কোনো মানুষের কথা বলবে না কোনো মানুষের কথা বলবে না ইনসান নফসুন মানে ইনসান না ইনসান নফসুন মানে আত্মা ঠিক আছে তো ইনসানের ভিতরে নফসুন আসলেই নয় ইনসান মানে মানুষের এখন সেই দিন কোনো মানুষের কথা বলবে না ইল্লা বিইذنহি তাআলা بإذنه تعالى فمنهم شقي فمنهم أي فمن الإنسان وفمنهم أي فمن الإنسان ইনসানের মধ্যে হতে আই আল খলকে আই খলকে মানে মানুষ সৃষ্টিরই শহীদ শহীদ মানুষের মধ্যে আছে শহীদ আর শহীদ গরুর মধ্যে আছে এই গরুটা খুব সৎ আল্লাহ বালা এই গরুটা একটা নাফরমান আল্লাহ বাবা ফরমান এই সাগরের মধ্যে আছে এখন খেয়াল করে হতে আয়াল হলকে সৃষ্টি থেকে মানুষের মধ্যে হতে সখী দুর্ভাগ্য আমি সাঈদ সৌভাগ্য যখন মাতৃ গর্ভে ছিলা 40 দিন ছিলা বীর্য আবার 40 দিন ছিলা রক্তবিন্দু আর 40 দিন ছিল পুষ্পের চূড়া পুষ্পের ব্যক্তি চূড়া কোরআনে পাকের মধ্যেও আছে কোরআনে পাকের মধ্যেও আছে 40 গেছে 40 প্রথম 40 বীর্য দ্বিতীয় 40 রক্তবিন্দু মানে দিব না আর রক্ত কোন থাকলে কোন টানি জমাট এনে আমরা কোরবানি করি এক জায়গায় তোমরা তাকে বক্তব্যের মধ্যে পরে এগুলোকে কেটে কেটে সন্দেশ বানায় বানায় মানুষদেরকে হাওয়া যাবে কি হয়ে যাবে না খাইলেও দেওয়া যাবে তো লাগে লাল বানানে যারা মনে হচ্ছে লাল সন্দেশ ধরে যাবে এইটাকে বলা হয় কি লাল সন্দেশ এটাকে কি বলা হয় তারপরে এইটা থাকবে 40 দিন এরপরে 40 দিন হলো বডি গুস্ত হয়ে যাবে বডি হবে না গোস্ত টুকরা হয়ে যাবে আস্তে আস্তে তারপর হাত পা বাঁধবে এরপরে কি আসে বলছে চারটা জিনিস চারটা জিনিস লেগে দেয় হায়াত ওর কাছে রিজিক তারপরে উত্তম সম্পদ কত ভাবে উত্তম সম্পদ কত ভাবে তারপর আরো কি মৌত লিখে দেয় হায়াত লেগে দেয় হায়াতের মধ্যে মত ঠিক আছে ওই একটা চারটা জিনিস ভুলে গেছি যা আছে একটা মত আটটা হয়তো মতগুলো এরকম করতে পারো তো দেখেন আছে সেটাও কি হয়ে যায় এটা হচ্ছে 120 দিন হায়াতের পরে 120 দিন 120 দিন মাতৃগর্ভে হায়াত 120 দিন এই সময় বেলা কাছে দেখে কাছে আপনার এখন খেয়াল করো আমি তাদের থেকে আয়াল বলবে সখী কতগুলো কি সখী হতভাগা সবাই কি করতেছে নামাজ পড়তেছে এখন বাবার সাথে এসেছিল বাবার সাথে নানার সাথে বাবার সাথে বা নানার সাথে বসিতে এসেছিলেন গৌরবাদ এখন সবাই নামাজ পড়তেছিলি গৌরবাদ নামাজ পড়তে রেখে নিয়ে আসি না এইরকম নিয়ে আসতে দেরি সবাই নামাজ পড়তে গৌরবাদ বের হয়ে বাইরে বারাকের জুতা মুসল্লিদের কতগুলোকে এক পাশে নিয়ে গেছে আর কতগুলোকে এক পাশে নিয়ে গেছে এখন মানুষ যখন নামাজ শেষ করে যাচ্ছে বাচ্চা না খুব সবার মাথা আরাম হয়ে যাচ্ছে এখন
বাঘ এখানে টাকা দিয়েছে এখন বুঝতে পারছে না এই বাচ্চাটাই করছে সবাই বকাবকি করতে থাকে এই দুটো বাচ্চাটা আজকে আমাদেরকে কষ্ট দিবে দুটা রাখলাম এখানে দুটাকে কোথায় চলে গেছে তাহলে একটা ওইদিকে দেখতেছি একটা এদিকে দেখতেছি আমার দুটা কোথায় এটা বুঝতে পার এটা গেছে বুঝতে পারি নাই আবার এটা আসতে আসতে এত ধৈর্য ধরতে ধরতে বকা সকা করে ফেলবে আচ্ছা এখন মানুষ দেখবে গৌতম বাঘের নানা বাবা তার সাথে এসেছিলেন ওনাকে বুঝতে পারতেন গৌতম বাঘকে তুমি এটা কাজ করবো মানুষ করছে না কোনো বকা করবো না আমি জান্নাতি আর জাহান্নামীদের দুটো একসাথে হয়ে গেছে কুরবান করতে জান্নাতীদের সঙ্গে গেল জাহান্নামীর দুটো থাকবে জান্নাতীদের সঙ্গে গেল জাহান্নামীর দুটো থাকবে এগুলো হলো জান্নাতের দুটো এগুলো হলো জাহান্নামীর আচ্ছা ওয়া আশাকা মিনহুম সাঈদ মিনহুম ওয়া ইয়ারবর মিনহুম তাদের থেকে আয়ার হলকে সঙ্গী কতগুলো ছিল পক্ষ ও মিনহুম সাঈদ আর কতগুলো হলো কি সাঈদ কুতিবা কুল্লুযালিকা বিল আযল ওয়া কুতিবা কুল্লুযালিকা বিল আযল তাদের থেকে কতগুলো সাঈদ কতগুলো সাথী এগুলো কি দুনিয়াতে এসে হয়েছে মানে দুনিয়াতে হয় এটা আদলের মধ্যে হয়ে গেছে এটা আদলের সঙ্গে কি আলমের আনোয়া কি আলমের এইটা হয়ে গেছে মাতৃ গর্ভে সেটা বাস্তবায়ন হয়েছে রে ওয়া মাতৃ গর্ভে কি হয়েছে রে বাস্তবায়ন হয়েছে রে কিন্তু হয়ে গেছে রূপ জগতের মধ্যে আরো আগে বসানো হয়ে গেছে কিবা লেখা হয়েছে লেখা ওই সব মানে সাইদ আর সুখী সব লেখা হয়েছে বিল আদল ভাইয়ের মধ্যে ফি খলকি কবলাল খলকি কবলাল ভাই কি আলমের কথা বলা গেছে আল্লাযীনা সমস্ত লোকেরা যারা মনমুক্ত তাআলা আল্লাহ ওয়া আল্লাযীনা সমস্ত লোকেরা সাধু যারা আমরা এসে গেছে হয়তো বা সাই এটা আমরা পাক দিয়ে হয়ে গেল বুঝতে পারলাম সত্যি এই যে পাক দুনিয়াকে আসার পর হয়তো দিয়ে মানুষ কি সবাই এসে গেছে না মানুষ কি সবাই এসে গেছে কেন মানুষ আসা কি বন্ধ হয়ে গেছে প্রভুতের দরজা না বন্ধ হয়েছে মানুষের দরজা কি বন্ধ হয়েছে তো মানুষের দরজা তো বন্ধ হয় না মানুষ তো আসবে তো এদের মধ্যে কারা সত্যি কারা সত্যি কিন্তু না এখানে বলা হয়েছে যে আল্লাযীনা সাকু এখানে সব বুঝে বলে শুধু কি আমাদেরকে হাস করছে যারা এসে গেছে যারা আসে নাই বাবা সবাই আল্লাযীনা ওই সমস্ত লোকেরা সাকু যারা বক্তব্য দেখে এমনি যারা আসে নাই যারা আসছে তাদের তার প্রথমত হয়তো বিচার করলাম কিন্তু যারা আসে নাই তাদেরটা কিভাবে জানবো বলে আল্লাহর এলমের মধ্যে আছে যারা আসে নাই তারাও তো আল্লাহর এলমের মধ্যে আছে আল্লাহর এলমে নাই সমস্ত লোকেরা যারা বন্ধু কি এলমিহি আল্লাহর এলমে কি এলমি তার পাবিন না তারা কোথায় তাদের জন্য ফিহা ওয়া তাদের জন্য জাহান্নামে যফিরুন আই শদীদুল বিকট আওয়াজ বিকট আওয়াজ ওয়া শদীদুন সাউতুন রাইফুন সুতা আওয়াজ যারা জাহান্নামে যাবে এদের জন্য বড় আওয়াজ রয়েছে ছোট আওয়াজ রয়েছে ওয়া সবজন এটা কালাম ইলাহিয়া কিভাবে আর বুঝার জন্য কিছু বাকি আছে লাহুম ফিহা যফিরু ওয়া শাকির লাহুম ফিহা যফিরু ওয়া শাকির তাদের জন্য রয়েছে যফির আই সাউতুন শদীদুন ভীতিকর আওয়াজ ভয়ানক আওয়াজ ও শহীদুন এবং ছোট আওয়াজ জাহান্নামের জন্য কি বড় আওয়াজও থাকবে ছোট আওয়াজও থাকবে যখন জাহান্নামে যাবে জাহান্নামের অবস্থা দেখলে চিল্লাইয়া কাঁদবে কি করবে হায় 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 বলে চিল্লাবে গলা কাটা গেল কি করবে আমরা সামান্য একটা মুসিবত দেখলে দেখি কথা আওয়াজ সামান্য একটা কি দেখছি মুসিবত আওয়াজ দিলে আওয়াজ দিলে আশেপাশে ঘোরা কথা বোঝা গেছে এইভাবে কথা বোঝা গেছে জাহান্নামীরা চেয়ার করে বাদ করে গেলেন তোমার আওয়াজ বন্ধ হয়ে গেছে বাদ পারলে আওয়াজ দিছো তো বাঘে কোনো তোমার সামনে হবে তখন বাঘ কি আপনার বলো না বলতেই থাকো বাঘ তোমার সামনে থেকে চলে যায় নাই তখন তুমি তোমার আওয়াজ বন্ধ হয়ে যায় না বাঘ বলতে থাকো আচ্ছা বলতে বলতে কত বলতে পারছেন শক্তি যতক্ষণ বলো না শক্তি যতক্ষণ থাকে এবারে ভাত চিন্তা কি আলাদা কথা বলে দিতে পারবে এরকম করে আমাদেরটা কি হয়ে যাচ্ছে ছুটে যাবে
এই জাহান্নামীরাও আযাব থেকে এই ভাগ 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 বলতে 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 শক্তি টক্তি সবচেয়ে আওয়াজে রাজি হয়ে যাবে। ছোট হয়ে যাবে। প্রথম দিকে থাকবে বড় আওয়াজ, শেষ হয়ে যাবে ছোট আওয়াজ। কথাটা বুঝতে পারছো কি? শেষ হয়ে যাবে কি ওয়াগেল করো লাগুন তাদের জন্য বিহা শাহমানের বড় ওয়া শাহিদ খালিদিনা ফিহা, তারা স্থায়ী ওই জাহান্নামের মধ্যে। মা দামাতিস যতদিন আসমান জমিন স্থায়ী থাকবে, যতদিন আসমান জমিন স্থায়ী থাকবে, ততদিন তারা জাহান্নামের মধ্যে স্থায়ী থাকবে। তাহলে দুরাচিরে আসমান জমিন শেষ স্থায়ী থাকবে, ততদিন থাকবে স্থায়ী তারা। আর আসমান জমিন যতদিন আর থাকবে না, আর জাহান্নামে থাকবে না। তারাও আর জাহান্নামে থাকবে না। কথা কি জানি আল্লাহ যখন প্রায় জায়গায় বলছিল খালিদিনা ফিহা আবাদা। কিন্তু এখানে বলছে যে এরকম মায়া আগেও গিয়ে থাকতা জি খালিদিনা, তারা স্থায়ীভাবে থাকবে ফিহা জাহান্নামে। তাদের স্থায়িত্ব কতদিন? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন মা দামাতিস সামা, এটা মা দামা মাদামা বানা কিসা মাদামা হাওয়া মাদামা জি মাদামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন আসমান জমিন স্থায়ী থাকবে। আই মুদাতু দাওয়াইহা, আসমান জমিনের স্থায়ীত্বের সময়কাল পর্যন্ত। দুনিয়াতে আসমান জমিন সৃষ্টি করার পর থেকে ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যে মুদ্রটা আছে, এই আসমান জমিন সৃষ্টি করার হতে ধ্বংস করার আগ পর্যন্ত একটা সময়কাল নাই। জি। সময়কালটা কতদিন? এটা আবাদুল আবাদ দিতে পারবে না। যিনি সৃষ্টিকর্তাও উনি কাছে আছে। তাহলে আসমান এবং জমিনের যে সময়কাল, যে হায়াত, আসমান জমিনের যে যে হায়াত, হায়াত। এখন ও আসমান জমিনের হায়াত হাজার হাজার বছর হয়ে গেছে না? জি। ও আসমান জমিনের হায়াত কত বছর? হাজার হাজার বছর। করে হয়ে গেছে। আরো হয়তো হাজার বছর থাকতে পারে। কথা বুঝা গেছে? বলতে সব মিলাইয়া তার বেলা থেকে শুরু করে তার কাল পর্যন্ত আসমান জমিনের ওয়া বেলাদত নাইনি। আছে। তা আসমান জমিনের বেলাদত থেকে শুরু করে পর্যন্ত। জমিনের ওয়াফাত পর্যন্ত, ওয়াফাত মানে হালাকত পর্যন্ত যেই সময়কালটা, এই সময়কাল ইয়াফি তারা জাহান্নামে স্থায়ী থাকবে। মনে করো 10,000 বছর, তবে এই 10,000 বছর তারা কি থাকবে? স্থায়ী থাকবে। এরপরে কি জান্নাতে চলে আসবে রে? এখন খেয়াল করো, খালিদিনা ফিহা, তারা স্থায়ী থাকবে জাহান্নামে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান জমিনের স্থায়িত্বের সময় পর্যন্ত। আই মুদ্দাতু দাওয়াইহা, আসমান জমিনের স্থায়িত্বের সময়কাল পর্যন্ত। দুনিয়া ওয়া ইল্লা গায়রা মা শাআ রাব্বুক, এটা লাগাই দিয়ে আবার এটাও বলে দিয়েছে সময় বাড়াই দিছে, আল্লাহ চাইলে বাড়াই দিবে। সময়কালগুলো থাকবে। এটা তো আমি আল্লাহ তোমাদেরকে তাদের এই অবস্থানের স্তরের দীর্ঘায়ু ইসলামের জন্য বলছি। তারা চলে আসবে না। এরপরে আমি আল্লাহ আরো কতদিন চাইব, বাড়াই দেব। আল্লাহ কতদিন চাইবে? খালিদিনা ফিহা চাইবে, খালিদিনা ফিহা চাইবে। কথাটা বুঝা গেছে নি? ওয়া এরপরে কি? ইল্লা, তবে গায়রা মা, মহা ব্যতীত, ওয়া আসমান জমিনের সময়কাল পর্যন্ত, তা আসমান জমিনের সময়কাল এইটা ওইটা থেকে মাইনাস এইটা ইল্লা মা, মহা ব্যতীত, ইল্লা ইল্লা, এটা গাইড বোমানা, ইল্লা বোমানা গাইড, এখানে আসছে না, এখানে মানাই আসছে না, দিলে হবে না। ওয়া জ্ঞান মানে আলাইয়া আলিফুল, আলাইয়া আলফুল, আলফুল, গাইরা আল ফাইনে, গাইরা আল ফাইন, আল ফাইন কুদিমাইন, আলাইয়া লাহু আলাইয়া আলফু, লাহু আলাইয়া আলফু, তোমার জন্য আমার উপর 1000। আল ফাইন কুদিমাইন, লাহু আলাইয়া আলফু, আমার কাছে 1000 হবে। গাইরাল আল গাইরাল আল গাইরাল আল ফাইনুল কুদিমাইন, সামনে দিয়ে আগে 2000 ব্যতীত, আগে 2000 ব্যতীত 3000 হবে। লাহু আলাইয়া আলফুন, সে আমার কাছে কিভাবে 1000 দিরহাম হবে। আল ফাইনুল কুদিমাইন, আগে 2000 ছাড়া 1000 ব্যতীত, তার মানে কি 3000 হবে দিলি। এখন 1000 পাবে। পাবে। 3000 পাবে। ইস্তেসনা নয়।
আপনার প্রভু চাইবে মহাবেদিত মানে মহাসহ মহাসহ। ওই যে আগে 2000 1000 আগে 2000 ছাড়া হাজার। আল্লাহ যা চাইবে এটা ছাড়া আরো দিতেছে। মানে আল্লাহ যেটা চাইবে এটা সহ আরো দিয়ে দাও। এটা সহ আরো এটা নেই। যোগ হয়ে যাবে। জি। বলে এখন কি করো তাদেরকে আপনার জমিনের সময়কাল পর্যন্ত কি দেওয়া হবে রে আর জাহান্নামে রাখা হবে এটা ওইটা ছাড়া যেটা আল্লাহ এটা দিবে এটা ওইটা ছাড়া এটা আল্লাহ চাইবে। এটা আল্লাহ চাইবে এটা সংযুক্ত করে দেয়নি এটা আল্লাহ চাইবে আল্লাহ আসমান জমিনের সময়কাল পর্যন্ত শেষ হয়ে গেছে বলে বলে ইল্লা মাশা আল্লাহ সাহেব ইল্লা মাশা থাক এক থাক ফেরেশতারা তো আসবে আল্লাহ তো প্রথমে আসমান জমিনের সময়কাল পর্যন্ত বুঝলা এখন তো সময় হয়ে গেছে। আল্লাহ বলতে এর মধ্যে কি আছে আল্লাহ এখন ইল্লা মাশা আছে ঠিক আছে চলুন। তাহলে চলুন তাহলে কি চলুন আরো আরো যা ছিল এতদিন এর চেয়ে বেশি দাও। আসমান জমিনের সময়কাল এরকম কয়েক কেমন হয়ে গেছে এরপরে তারা আসছে আল্লাহ এখন এখন আমার সবাই শেষ হয়নি আমি তো বলছি ইল্লা মাশা কথা বুঝা গেছে এখনো সবাই শেষ হয় নাই মানে সবাই শেষ হলে বলবো সবাই শেষ করলে বলবো তো এখন খেয়াল করো যা আপনার প্রভু চাইবে মিলে জিয়াদাতে বৃদ্ধি করা হতে আলা মুদ্দাতিহিমা আসমান জমিনের সময়সীমা মিম্মা লা মুনতাহা লাহু বৃদ্ধি হতে আপনার প্রভু যা চাইবে মিম্মা ওয়া থেকে লা মুনতাহা লাহু যার কোনো শেষ নাই আপনার প্রভু চাইবেন দে তার শেষ নাই ও আপনার প্রভু চাইবেন দে শেষ নাই জাহান্নামী এই কাফের জানে না জান্নাতে আসতে না কারণ টাকা তো দিতে আসলে টাকা পার নেই না হয় জানতাম না জানতাম তো ওদেরকে ওখান থেকে বের করা মানে জান্নাত পাবো এই কাফের জান্নাতে যাবে এটা কেন হবে এখন খেয়াল করো ইল্লা আই গায়রামা ওয়া বিদিল শাআ রাব্বুকা যারা আপনার প্রভু চাইবেন বিনা দিয়ারতে কি হতে আলা মুত্তাকিনা আসমান জমিনের সময়কালী ওয়া থেকে লা মুনতাহা যার শেষ নাই ওয়াল মানা মুরাদ হলো আর মানা হলো খালিদিনা ফিহা আবাদা তারা জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ চিরস্থায়ী এটা অন্য টাকায় বলা হয়েছে আর জি। বিভিন্ন টাকায় বলা হয়েছে ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ। বলে এই আয়াতের সাথে অন্য আয়াতের কি নাই দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই। ওয়া জ্ঞান করো ইন্না রাব্বাকা নিশ্চয় আপনার প্রভু ফাআলুন তিনি করবেন করেন করবেন অবশ্যই। যা তিনি ইচ্ছা করেন। সাঈদদেরকে সৌভাগ্যবান করা হয়েছে বিফাতহি সিনি ওয়া সামমিহা জি। তাদের স্থান জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আমিন আসমান জমিনে স্থায়ী থাকবে ইল্লা মা শা ইল্লা গায়রা মা শা রাব্বুকা যা আপনার প্রভু চাইবে কামা তাকাদ্দামা আগে গেছে যেমনি ভাবে অগ্রগামী হয়ে গেছে আগে গেছে ওয়াদাল্লা আলাইহি ফীহিল কওম আসমান জমিনের স্থায়িত্ব এটা একটা সময়কাল দিতে দিলে আল্লাহ এটা লম্বা সময় আসমান জমিনের স্থায়িত্বের সময় থেকে আর লম্বা সময় আমরা বুঝতে পারবো না এক্সাম্পল দিয়ে ভাই আসমান জমিনের সেই লম্বা সময় দিয়ে আমাদেরকে বুঝাবো তো এক্সাম্পল দিয়ে থেকে লম্বা লোক কারণ আসমান তার আলোক হলো সবচেয়ে লম্বা যত দুনিয়াতে যত মানুষ এসেছে নিশ্চিত করেছে সকলের জন্মদিন আসমানে দেখছে কিনা দেখছে দেখছে সবাই হায়াত একসাথে বললো আসমান হায়াতের সমান হবে না এখন খেয়াল করো এই জন্য ডাক্তার নেপাল দিতে দেবে আমার কথাটা এখন আমরা বলতে যে তাদেরকে আসমান জমিনের স্থায়িত্ব পর্যন্ত আমি আল্লাহ তাদের জানতে পারি এরপরে চাইলে বাড়াই দিবে যতদিন চাই ততদিন রাখবো তার মানে লাগাতার চলতে থাকবে এটাই তো আমি করছি আমি এখন ঈদটাকে ফিরিয়ে করছি অর্থাৎ ওখান থেকে আমি মা বাদ ইল্লাকে বাদ দিই নাই ওখান থেকে আমি মা বাদ ইল্লাকে গাড়ি ধরে আসমান দলিলের সময়কাল থেকে মা বাদ
ইল্লা ইল্লার পরের সময়টাকে মানে আমি আল্লাহ যেটা চাইবো এই সময়টাকে ওখান থেকে মাইনাস করি নাই যোগ করছি নি ইল্লা বানা গায়রা মানে যোগ করা করছি নি অর্থাৎ আমাদের করে তারা ইল্লাকে মানে ইস্তেসনা ধরে নেবে তো ইল্লাকে কি মানে ইস্তেসনা ধরি ধরি যেখানে আল্লাহ খালিদিনা ফিহা আবাদান বলছে এখানে সাথে ইল্লা বামানা গায়রু এটা সবার হয়ে থাকে তোমরা বলছো না আমি কায়দার করতে ইল্লা বামানা কি আছে গায়রু আমি যখন গায়রু করছি তখন হয়ে গেছে কি রকম বাক্য লাহু আলাইয়া আলহুন গায়রা আলফাইনের কবি নাই তার মানে আগে এখন 1000 আগে 2000 তার মানে দুটার মধ্যে কি হয়ে গেছে অর্থাৎ আসমান জমিনের সময়কাল পর্যন্ত থাকবে এরপর আল্লাহ যেটা চাইবে সেটাও যোগ হবে এটা আগের সাথে তারুণ্য হচ্ছে না আবার পরের আয়াত পরের অংশই কিন্তু আমার এটার উপর কি করতেছে সেটা বলতে ওয়া ওয়াদাল্লাহ আলাইহি আমার এই তফসিরের উপর কি করেছে দালালাত করতেছে এই ওয়াদাল্লাহ আলাইহি আমার এই তফসিরের উপর দালালাত করতেছে ওয়াদাল্লাহ আলাইহি আমার এই তফসিরের উপর দালালাত করছে ওয়াদাল্লাহ আলাইহি আলাইহি না ওয়াদাল্লাহ আলাইহি মানে এটা বলো ওয়াদাল্লাহ আলাইহি আচ্ছা ওয়াদাল্লাহ আলাইহি আলাইহি হার বদলা কি দিবে তাদের আচ্ছা ওয়াদাল্লাহ দালালাত করেছে আলাইহি ওই মুদ্রতের উপর ওই সময়কালের উপর তাদের ব্যাপারে আচ্ছা না ফিহিমটা আলাদা করি যদি ওয়াদাল্লাহ আলাইহি ওই তফসিরের উপর আমি যে বাবানা গাইড করছি সেটার উপর দালালাত করেছে তাদের বেলায় আল্লাহর এই কওলু তাদের বেলায় আল্লাহর এই কওলের বেলায় মানে আহলে জান্নাতের ব্যাপারে আল্লাহর এই কওলটা আমি যে ইল্লা বামানা গাইড করছি সেটার উপর কি করেছে আমি ইল্লা বামানা গাইড করে কি বুঝাইছি তারা শুধু আসমান জমিনের স্থায়িত্ব পর্যন্ত জান্নাতে বা জাহান্নামে থাকবে না এরপরেও আমি আল্লাহ যতদিন চাইবো ততদিন থাকবো তা আমি আল্লাহ তা আদিমেই চাইবো ঠিক আছে না এটা করলে ওই মায়ার সঙ্গেও তার হচ্ছে না আবার পরবর্তী অংশও এটার কি হতেছে তাই এই জন্য বলতে ওয়াদাল্লাহ তারা বলেছে আলাইহি আমি যে ইল্লা বামানা গাইড করেছি সেটার উপর দালালাত করছে আহলে জান্নাতের বিষয়ে কওলু আল্লাহ এটা কি ওয়া আতান গায়রা মুজুন তারা কোথায় থাকবে ওয়া জান্নাতে কোথায় থাকবে আরে এখানে যেটা বলছে আহালিদিনা ফিহা মা দামাতুস সামাওয়াতু ওয়া আমাল্লাযিনা সুইদু ফিল জান্নাহ খালিদিনা ফিহা তারা থাকবে কোথায় জান্নাতের মধ্যে জান্নাতে রাখি বাগান না এটা হলো ওরা আতান গায়রু মুজুন এমন দান যেটা করতে হবে না এমন দান যেটা করতে হবে না আসমান জমিনের রাস্তায় করে আমাদেরকে বের করে দেয় তো গায়রু মুজুন হলো এটা এমন দান এমন যেটা কর্তৃত্বহীন যে আতা কি হবে না কর্তৃত্ব হবে না ছিন্ন হবে না এখন আসমান জমিনের রাস্তায় করে যদি নিয়ে ফেলা হয় এটা সাথে মিলবে না তাইলে মজুদ হবে না এটাই বুঝাচ্ছে যে আসমান জমিনের স্থায়িত্ব পর্যন্ত জান্নাত থাকবে না ইল্লা মাশা ইল্লা বামানা গায়ব মানে ইল্লাকে না ধরে বাদ দিবে না ইল্লা বামানা গায়ব করে এটার সাথে ওইটা যুক্ত এটা বুঝা গেছে ওটা এখন জ্ঞান করো ওয়ামাল্লাযিনা সুইদু তাদেরকে সৌভাগ্যবান করা হয়েছে ব্যাপকটি সিনদমিহা আবিল জান্নাহ খালিদিনা ফিহা তারা স্থায়ী থাকবে জান্নাতের মধ্যে মা দামাতুস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা ওহা ব্যতীত শাআ রাব্বুকা যা আপনার প্রভু চাইবেন এটাও আছে এটার পরে ওইটাও আছে কামা তাকাদ্দামা যেভাবে তার তফসিল আগে গেছে ওয়াদাল্লাহ আলাইহি সেটার উপর দালালাত করেছে ফিহিম জান্নাতীদের ব্যাপারে কওলু আল্লাহ তাআলা আর সেটা এমন একটা দেওয়া জান্নাত দিয়েছি এটা হলো আতওয়ান এটা এমন একটা দেওয়া এটা হলো দান গায়রা মাজমুদ গায়রা মুদাম্মত এটা বিচ্ছিন্নহীন করা হবে না ওমা তাকাদ্দামা মিনাত তাবিন হুয়াল্লাযী যাহারা হুয়াল্লাযী ওয়া ওমা তাকাদ্দামা এই তফসিলটা আগে গেছে ইল্লা বামানা গায়রু এই তফসিলটা আগে গেছে এটা ওয়া ওমা তাকাদ্দামা মিনাত তাবিন তফসিল থেকে যেটা আগে গেছে তাবিন বামানা তফসিল থেকে যেটা আগে গেছে এটা হুয়াল্লাযী এটা হলো ওয়া যাহারা যেটা আমার জন্য স্পষ্ট হলো ও আমাদের উপাসের মধ্যে দেবে এটা হলো ওই তফসিল
এটা আমি আমার জন্য কি হয়েছে স্পষ্ট হয়ে গেছে। কথাটা বুঝা গেছে আমি এটাই বুঝতে পারলাম ওয়া ওমা তাকাদ্দামা ওয়া ওমা এবং ওহা তাকাদ্দামা যা আগে গেছে মিনা তাবি আই মিনা তফসির হতে হুয়াল্লাযী সেটা হলো ওই তফসির তাহার আলী এটা আমার জন্য কি হলো স্পষ্ট হলো ওহুয়া আর সেই তফসিরটা হলো হাদি হালিউম ছিল দেরি সেই তফসিরটা হলো হাদি এটা হলো হাদি মানে তাকাল্লুফি কষ্ট হতে কল্পনা থেকে এটা হলো তাকাল্লুফি মানে কল্পনা বানাউটি এটা বানাউটি থেকে হালি কথা বুঝা গেছে এটা তাকাল্লুফ থেকে হালি এবং এটার সাথে ওই কোরআন শরীফের অন্য আয়াতের সাথে মিল আছে মুআফাক হচ্ছে অন্য আয়াতের সাথে কি হচ্ছে মুআফাক ওয়া ওয়া আর এই তফসিরটা হলো হালি ওয়া বলো না এই তফসিরটা হলো কি হালি তাকাল্লুফি থেকে বানাউটি থেকে হালি এই তফসিরটা বানাউটি থেকে হালি কথা বুঝা গেছে আল্লাহু আ'লামু আল্লাহ ভালো জানেন বেগুলাহি তার উদ্দেশ্য এই আয়াতের কোরআন সম্পর্কে আল্লাহই ভালো জানেন এই একটা সুন্দর তফসির করেছে এর বড় বলতে আল্লাহু আ'লাম আল্লাহই জানেন আল্লাহু আ'লাম আল্লাহ ভালো জানেন মুরাদিহি তার মুরাদ সম্পর্কে ফালা তাকু ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাকু আই ফালা তাকুন ছিল দেবী এটা খতম করে দিয়েছে তকবীরের জন্য ফালা তাকু আপনি হবেন না কি মিডিয়াতি আই সবকিন সন্দেহের মধ্যে নিমা ওয়া থেকে ইয়া বুদু হাউলাই ওয়া ইয়া যারা ইবাদত করে কাফেররা যেই সমস্ত আসনামের ইবাদত করে সেই ব্যাপারে আপনি সন্দেহের মধ্যে হবেন না ফালা তাকু আপনি সন্দেহের মধ্যে আপনি হবেন না কি মিডিয়াতি সন্দেহের মধ্যে আই সবকিন সন্দেহের মধ্যে নিমা ওয়ার ব্যাপারে ইয়া বুদু হাউলাই এরা যারা ইবাদত করছে এরা করে ওয়া যাদের ইবাদত কাবাহিরা করে যাদের ইবাদত কাবাহিরা করে এরা কি মিনাল আসনাম মূর্তি হতে আসনামের ওয়া মক্কাবাসীরা যাদের ইবাদত করে আসনাম হতে এদের বিষয় নিয়ে আপনি সন্দেহ করবেন না এরা যে বানাম এরা যে কি বানাম এই বিষয়ে আপনার জন্য কোনো সন্দেহ কথাটা বুঝা গেছে ওয়া ফালাকাতুন আপনি হবেন না কি মিরিয়াতিন সন্দেহের মধ্যে সব কি নিম্না ওই বিষয়ে ইয়া বুদু হাউলাই যাদের ইবাদত এরা করে মিনাল আসনাম কি হতে ইন্না নুআযিবুহু যেহেতু আমি আল্লাহ ওদেরকে কি দেব আমি আল্লাহ নুআযিবুহু তাদেরকেও বলতে পারো মূর্তিকে কি আযাব দেব তাদেরকে জাহান্নাম জ্বালাবো এগুলো তো মাটিয়ে নেই এই গেল ইন্না নুআযিবুহু আমি আল্লাহ কাফেরদেরকে আযাব দেব কামা আযাবনা যেভাবে আমি আল্লাহ আযাব দিয়েছি ওয়া হাদা তুসলিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীর জন্য সান্তনা ওয়া ফালা তাকুন ফি মিরিয়াতিন এটা বলে আল্লাহ নবীকে কি দিলেন দেয় সান্তনা দিয়েছেন ওয়া হাদা তুসলিয়াতুন এটা হলো সান্তনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মায়া বিগুনা ওই কামা আযাবনা মিন ক্বাবলিহিম মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আচ্ছা ও মাটা মায়না বিয়া ও মা ইয়াবুদুনা এই মক্কাবাসীরা ইবাদত করে না এই মক্কাবাসীরা ইবাদত করে না ইল্লা তবে ইবাদত করে কামা ইয়াবুদু যেভাবে বাবা বাবারা করেছে ও তারা দরকার নাই আমার বাবারা মুক্তি পূজা করছে আমরা মুক্তি পূজা করব এটা আল্লাহ বলেন মা ইয়াবুদুনা তারা ইবাদত করে না ইল্লা তবে করে দে কামা ইয়াবুদু আবাউ যেভাবে ইবাদত করে আই কে ইবাদতিহি তাদের পিতার ইবাদতে দুনিয়ায় তারা ইবাদত করে না তবে করে দে তাদের পিতার ইবাদতে দুনিয়ায় মিন কবলু আগে ওয়া তাদের পিতারা আগে যেভাবে ইবাদত করছে বস তারাও তাদের বাবা দুনিয়ায় কি করতেছে ইবাদত করতেছে ওকাত আযাবনাহু আমি আল্লাহ তাদের পিতাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি ওই আমি আল্লাহ তাদের পিতাদেরকে আযাব দিয়ে কি করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি ওয়া ইন্না লানুওয়াফিহুম ওয়া ইন্না লানুওয়াফিহুম আচ্ছা আমি আল্লাহ তাদের পিতাদেরকে কি দিয়েছি ওয়াফাত দিয়েছি আমি আল্লাহ তাদের পিতাদেরকে ওয়াফাত দিয়েছি তারাও তো তাদের পিতার নিয়ে ইবাদত করে তার মানে তাদেরকেও আযাব দেব তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি আর আওলাদরাও তাদের পিতার নিয়ে ইবাদত করে তাদেরকে ধ্বংস করে দেব তাদেরকে আযাব দেব আমল দেখতে একদম আযাবও একরকম জি এখন এটা বলতে দেবে ওই ইন্না নিচে আমি আল্লাহ লানুওয়াফ পূর্ণ করব লানুওয়াফিউনা এটা পূর্ণ ফায়দা সিয়ারি মুওয়াফিউনা ওই ইন্না নিচে লামানা তাকি আমি আল্লাহ লানুওয়াফিউনা আমি আল্লাহ তাদের উপর আওলাদের উপরও পূর্ণ করব আমি আল্লাহ আওলাদের উপরও পূর্ণ করব
তাদের বাচ্চাদের নিয়ে আমি আল্লাহ তাদের পিতা আওলাদের উপরও পুত্র বর্গ মিসলাহুম তাদের বাচ্চাদের নিয়ে নসিবাহুম তাদের অংশ বাবারা আপনার অংশ পাইতে ছেলেরা তাদের অংশ বাকি আছে না আছে তারা ইবাদত করে লোক না আগে আবার করে দিল না আল্লাহ তুহুম ফি তুহয়ানিহিম ইয়ামাহুন এটা আগে হয়ে যাক না এটা হয়ে যাক না ওই না নিশ্চয় লামুয়াফুহুম আমি আল্লাহ আওলাদেরকে পূর্ণ করবো ইসলাম আমাদের নিয়ে নসিবাহুম তাদের অংশ হাজারু মিনাল আযাব আযাব থেকে বাবাদেরকে বেশি দিয়েছি আওলাদেরকে একটু কমাই দেব এই জানা পরিপূর্ণ করে দেব সেই রকমই ভাবে বাবাদের কাছে যেভাবে 100 আযাব পূর্ণ করে দিয়েছি ছেলেকেও 100 বরকত আসাইনা আল্লাহ দিয়েছি মুসাকে আল কিতাবা কিতাব দিয়েছি আমি মুসাকে তাওরাত দিয়েছি ফাতুলিফা ফিহি তারা সেই ব্যাপারে মতভেদ করেছে তারপরে ওই ফিহে মানে তাওরাত ওই তাওরাতের ব্যাপারে তারা মতভেদ করেছে মতামত করা হয়েছে তাসদীকে ওয়া তাকদীবে সত্যায়ন এবং মিথ্যার মাধ্যমে কেউ কেউ সত্যায়ন করেছে কেউ কেউ তাকদীব করেছে কেউ কেউ বলছে ঠিক এটা কিতাবুম মিনাল্লাহ এটা আল্লাহ তাআলা থেকে কিতাব না এটা বানামতি এটা কি বানামতি এটা খেদা এটা কি খেদা প্রথম তাসদীকে ওয়া তাকদীব কোরআন কারীমের নিয়ে কেউ কেউ মানতেছে কেউ মানতেছে না ولولا كلمة سبقت من তৌরাতের নিয়াই তৌরাতের মধ্যে যেমন কেউ কেউ মানে নাই সেভাবে কোরআন কেউ মানতেছে না রসুল আমি তো আমার আযাব দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে যদি এইটা মুআয়্যান না করতাম তাহলে এই মক্কাবাসী আবু জেহেল আগে ভাগেই শেষ করে দিতাম আগে ভাগেই কি করে দিতাম ওলাউলা কালিমাতুন যদি কলমা না হতো সাবাকাত যেটা আপনার নতুন থেকে আগে ফাঁস হয়ে গেছে ফাইল তো আগে ফাঁস করে ফেলছি এই জন্য ফাইলকে আর ফিরাচ্ছি না ফাইলকে তো আগে আগে ফাঁস করে ফেলছি যে ওদেরকে অমুক সময় কি দেবো আগে ফাইল হয়ে গেছে লোহে মাহবুবে লেখা হয়ে গেছে সেটা যদি না হতো তাহলে আবু জেহেলকে এখন ধ্বংস করে ফেলতো এখন বলতেছি না কেন আবার একটু বাড়ুক না শাস্তি বাড়ায় দেওয়ার জন্য কারণ হালকা আদাব দিলে আমি আল্লাহর কুদরতের মন্ত্রী হবে না শান্তি আর যে আমার হাবিবকে কষ্ট দিয়েছে তাকে অল্প শাস্তি কেমনে যাবে আবার বেশি না হলে শাস্তি বাড়াবো কেমনে শাস্তি আগে খাই খাই এলে শরীর তৈরিটাকে মারা করি তোমার মারি খারাপ আগে দিব না আগে ওয়া গরুকে হাওয়াই ওয়া তুমি গরুকে এত সুন্দর করে প্রতিদিন ওখানে নিয়ে সুন্দর করে হাওয়াচ্ছ নাস্তা আবার বাইর থেকে ওই দিয়া আনে আরো বিভিন্ন কি ফুড এনে আরো কি আরে এগুলো হাওয়াচ্ছ গরু এখানে করতেছে খুব ভালো দেন হাওয়ার জন্য দয়া করতেছে হাওয়ার জন্য কি করতেছে আগে ভাগে তো ভাই বুঝতে কম পাবে এখন তুমি একটু ভালো করে হাওয়া চলে কি হওয়ার জন্য তাহলে তাহলেই কি একটু মুঠা যখন হয়ে যাবি আমি আবু জেহেলকে একটু মুঠা করতে যদি কি দেওয়ার জন্য শাস্তি বেশি দেওয়ার জন্য তাকে দয়া করে এই দুনিয়ার কাফের মুশরিক বদমাশ যারা আছে শয়তান এদেরকে আল্লাহ কিছুদিন হাওয়াচ্ছে রে দয়া করে না কি হওয়ার জন্য গর্ব দেওয়ার জন্য কুরবানির গরু নিয়ে কি হওয়ার জন্য গর্ব দেওয়ার জন্য ওলাউলা কালিমাতু এই গাল ওলাউলা কালিমাতু যদি কলমা যদি না হতো সাবাকাত মানে সিদ্ধান্ত যদি না হতো সাবাকাত আপনার প্রভুর পক্ষ থেকে এটা অতিক্রম হয়ে গেছে অতীত হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে হিসাব দেরি করা আমি আল্লাহ সিদ্ধান্ত এটা সাবাকাত এটা অতিক্রম হয়ে গেছে সেই সিদ্ধান্ত কি সৃষ্টির জন্য পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেছে এখনই করে ফেলতো আসল শাস্তি চলবে তো কিয়ামতের ময়দানে আসল শাস্তি চলবে রে কোথায় ওয়ালা দুনিয়া বাইনাহুম তাহলে তাদেরকে দুনিয়াতে ফয়সালা করে দেওয়া হতো কি দুনিয়ার মধ্যে মামা ইখতালাবু বিহি মামা ইমা ওই ইতওয়া তাহলে ইমা ইখতাকা তাহলে দুনিয়ার মধ্যে তাদেরকে ফয়সালা করে দেওয়া হতো ওই
ফায়সালাটা করে দেওয়া হতো যেই ব্যাপারে তারা প্রথমে ওই ব্যাপারে ফায়সালা করে ফেলা হতো দুনিয়ার মধ্যে ইখতালাফু ফি, যেই ব্যাপারে তারা মতানৈক্য করে মানে ফিমা ওই বাচ্চা দুনিয়ার মধ্যে ফায়সালা করে ফেলা হতো ফিমা ওই ওই ব্যাপারে ফায়সালা করে ফেলা হতো ইখতালাফু ফি, যে ব্যাপারে তারা মতানৈক্য করে তারা ভাই ইখতিলাফ করেছে এটা বলতে বড় হোক এক পরীক্ষা বলতে এটা বড় হোক কোরআনে কারীম এক পরীক্ষা বলতে না বানানো উচিত ওদেরকে যখন আজাদ দিয়ে তখন যখন দিতাম তাহলে এই ফয়সালা হয়ে গেছে একতলাফ হয়ে দেশ কষ্ট হয়ে যাইতো যে আমরা আলাল হক ওরা আলাল আলাল বাতিল তারা ওরা কি আলাল বাতিল ঠিক আছে না ঠিক এটা ফয়সালা হয়ে গেছে দিয়া বাইনাহু তাহলে তো অবশ্যই তাদের মাঝে ফয়সালা করে দেওয়া হতো এই দুনিয়ার মধ্যে ইমা ওই বিষয়ে এই বিষয় নিয়ে ফয়সালা ইখতিলাফ দিয়ে যে ব্যাপারে তারা মতানৈক্য করতেছে ইখতিলাফ করতেছে ওয়া ইন্নাহুম বিশ্বয় তারা আয়াল মুকাদ্দিমিন মিথ্যাবাদীরা আয়াল মুকাদ্দিমিন থেকে তফসিরানদের মুকাদ্দিমিন মিথ্যাবাদীরা মহল্লার নসব এই যে মুকাদ্দিমিন আনতে দেরি জি। ওই নাম নিশ্চয় তারা আয়াল মুকাদ্দিমিনা বিহি। বিহি ওয়া যারা কুরআন অথবা আল্লাহ কুরআন বিহি হার মধ্যে কুরআন বলতে পারো আল্লাহ বলতে এই পারো। কথা কুরআনের ব্যাপারে যারা মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা বলা রাসূলকে কালামুল্লাহ মিথ্যা বলা সাওয়াব। কুরআনকে মিথ্যা বলা কুরআনকে মিথ্যা বলা রাসূলকে মিথ্যা বলা সাওয়াব। এগুলো ঘুরে গেলে একটা একটা। ঘুরে গেলে কি একটা। ওই নাম নিশ্চয় তারা আয়াল মুকাদ্দিমিনা বিহি কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে লাফি শাক্কিন, তারা সন্দেহের মধ্যে রয়েছে মিনহু, কোরআনের বিষয় নিয়ে তারা কোরআনের বিষয় নিয়ে সন্দেহের মধ্যে জীবনে মিথ্যা প্রতিপন্ন করে তারা কোরআনের বিষয় নিয়ে জ্ঞানে সন্দেহের মধ্যে আছে মুড়ি খাই মুড়ি মুড়ি সন্দেহকারী ওয়া মুকির রিবাতি, ওয়া মুকির রিবাতি সন্দেহের মধ্যে ওয়াকা হওয়া। এরপর তারা কোরআনের বিষয় নিয়ে ওয়া আবার যেমন ওয়াইন্নাহুম আয়াত মুকাদ্দিমিনা বিহি, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে লাফি শক্তি তারা নিশ্চয়ই কোথায় আছে সন্দেহের মধ্যে আছে মিনহু কোরআনের বিষয় নিয়ে তারা কোরআনের বিষয় নিয়ে কি আছে সন্দেহের মধ্যে আছে মুরিদিন আই মুকির রিবাতে সন্দেহের মধ্যে পতিত হয়েছে, রিবাতে সন্দেহের মধ্যে পতিত হওয়া, মুকির রিবাতে সন্দেহের মধ্যে পতিত, মানে কি মুকির রিবাতে সন্দেহের মধ্যে পতিত ওয়াইন্না বিতসবিহ তসবিহ বিল্লাহ তাআলা নাগাম রবিবার থেকে আমাদের এটা শেষ করতে আর কতদিন লাগে আরেকদিন হলে হয়ে যাবে, একদিন লাগবে না আরো।